আসসালামু আলাইকুম। সবাইকে স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম। আজ আমি ক্লাস নিব উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে। ইনশাআল্লাহ আজকের এই ক্লাস করলে পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না উৎপাদক সম্পর্কে। লেটস স্টার্ট। তো উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, উৎপাদক কি? উৎপাদক হলো একটি বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। অর্থাৎ একটা বীজগাণিতিক রাশিকে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমার গুণফল রূপে প্রকাশিত হয়। যেমন ধরেন এখানে আমি এ বি লিখছি। এ বি কে আমি কিভাবে লিখতে পারি? এ গুণ বি, অর্থাৎ এখানে আমার কয়টা আছে? এ এবং বি, অর্থাৎ দুইটা আছে, এর গুণফল আকারে প্রকাশ করা। ঠিক সেম ভাবে ধরেন আমি এখানে লিখলাম 6 কে আমি কি লিখতে পারি? 3 দুগুণে 6, 3 গুণ 2, অর্থাৎ দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে কি বলা হয়? উৎপাদক বলা হয়। দেখেন এখানে আমি লিখলাম a স্কয়ার প্লাস 2a। তাহলে এটাকে আমি উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করব? তো প্রথম a স্কয়ার আছে, মাঝখানে প্লাস, দেন কি আছে 2a। এই দুইটার মধ্যে আমার কমন কি যায়? a। দুইটার পাশে কি আছে? a আছে। তো আমি প্রথমে কমন নিব a। তাহলে এখানে কয়টা a আছে? দুইটাই আছে। একটা a কমন নিলাম, থাকবো কয়টায়? একটাই। মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। যেহেতু এ কমন নিচ্ছি, এখান থেকে এটা কি হবে? বাদ যাবে, সুতরাং থাকবে শুধু 2। এখানেও দেখেন দুইটা উৎপাদক, অর্থাৎ এ একটা উৎপাদক, এ প্লাস 2 আরেকটা উৎপাদক, অর্থাৎ দুইটার গুণফল আকারে প্রকাশিত আছে। তো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন। মনে করেন এক্স টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কয়ার। তো এখানে দেখেন এই পাশে আর এই পাশে আমার কমন কি? এক্স এক্স, দুই পাশে কি আছে? এক্স আছে। বাট আমার যেটা আমার কম এক্স আছে, পাওয়ার দেখবেন যেটা কম, অর্থাৎ এটার 5 আছে আর এটার কি আছে? পাওয়ার 2 আছে। সুতরাং আমি এক্স স্কয়ার, অর্থাৎ পাওয়ার যেটা কম সেটা আমি কমন নেব, এক্স স্কয়ার নেব। তো দেখেন এখানে আছে 5টা, বাট এখানে আমি কমন নিচ্ছি কয়টা? 2টা। 5টা থেকে 2টা বাদ দিলে কত থাকে? 3, অর্থাৎ এক্স কিউব থাকবে প্লাস এখানে শুধু থাকবে কি? 3, অর্থাৎ 2 থেকে 2 বাদ দিলাম, অর্থাৎ শুধু আমার ধ্রুব রাশিটা থাকবে, অর্থাৎ এক্স কিউব প্লাস 3 হবে। তো আমার এটা একটা উৎপাদক, এটা আর একটা উৎপাদক। তো দেখেন আমি এখানে 3টা উদাহরণ লিখেছি। তো এগুলার আমি উৎপাদক কিভাবে বের করব? উৎপাদক বের করার জন্য এখানে দেখেন 3a কিউব প্লাস 4a স্কয়ার বি প্লাস a। তো এখানে আমার চলকগুলা কমন যাবে। দেখেন 3টার ক্ষেত্রে আমার কি আছে? এখানেও a আছে, এখানেও a আছে, এখানেও a আছে, বাট b কিন্তু এক জায়গায় আছে। সুতরাং আমার যেহেতু 3 জায়গায় a আছে, তো আমার এখন দেখতে হবে সবচেয়ে পাওয়ার কম কার? এই এর পাওয়ার হচ্ছে 1। সুতরাং যে পাওয়ারটা কম সেটাই আমার কমন নিতে হবে। তো পাওয়ার কমন নিলাম, a কমন নিলাম। দেখেন এখানে থাকবো কত? সহগটা থাকবেই 3। a কিউব থেকে a যদি বাদ দিই তাহলে কত হবে? a স্কয়ার, অর্থাৎ 3টা পাওয়ার থেকে একটা পাওয়ার বাদ দিলে হয় 2, a স্কয়ার হয়। প্লাস এই সহগ থাকলো 4, দেন আমি এখানে a স্কয়ার আছে, তাহলে এখানে একটা কম হবে, যেহেতু আমি a কমন নিছি, তাহলে a হবে, দেন b হবে, প্লাস এখানে আছে a এর উপর পাওয়ার 1, এখানে আমি কমন নিছি a, সুতরাং এখানে থাকবে কত? 1। তো এটাও দেখেন উৎপাদক হচ্ছে a উৎপাদক, এবং এই যে হোল ব্র্যাকেটটা যেটা, এটাও আরেকটা উৎপাদক। সুতরাং এখানে আমার উৎপাদক কয়টা? 2টা। আবার দেখেন এটা তো আমি চলক কমন নিলাম, বাট আমার অনেক সময় সহগও কিন্তু কমন যায়। তো এখানে দেখেন a কিউব আছে, b আছে, 6 আছে, এখানে 3 আছে, a স্কয়ার আছে, b আছে।
তো সবটি কিন্তু কমন যায়, অর্থাৎ এ আছে এই পাশে আছে, এই পাশে আছে, বি এখানেও আছে, এখানেও বি আছে, এখানে দেখেন 6 আছে, 3 আছে, অর্থাৎ 3 দুগুণে কত হয়? 6 হয়। তো আমি কমন নিব কি? 3। দেন আমি কমন নিব কি? এ দেখবো আমার পাওয়ার কোনটার ছোট, এটার পাওয়ার কম, অর্থাৎ এর পাওয়ার 2, বাট এটার পাওয়ার কত? 3, সুতরাং এ স্কোয়ার আমি কমন নিব। দেন আমি দেখব বি এর পাওয়ার কোনটার কম, এখানে দেখেন বি স্কোয়ার, এখানে কত? বি কিউব, সুতরাং বি স্কোয়ার নিব। তো 3 এই 6 কে ভাগ করলে 3 দ্বারা, তাহলে কত হয়? 2 হয়। এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ কিউব, তাহলে 3টা থেকে পাওয়ার যদি 2টা বাদ দিই, কত হবে? একটা এ থাকবে। তো বি স্কোয়ার কাটাকাটি গেলে বি আর হবে না, যেহেতু বি স্কোয়ার কমন নিয়ে নিছি। প্লাস প্লাস এখানে এই 3 দ্বারা এই 3 ভাগ করলে কিছুই হয় না, 1 হয়। এই এ স্কোয়ার বাদ যেহেতু আমি কমন নিছি, এখানে থাকবো কি? বি স্কোয়ার, যেহেতু পাওয়ার নিছি, বি কিউব থেকে স্কোয়ারটা যদি বাদ দিই, শুধু বি থাকবে। তো এখানে আমার উৎপাদক কি? 3a স্কোয়ার বি স্কোয়ার, এটা একটা অংশ, এবং 2a প্লাস বি হোল ব্র্যাকেট দেওয়া, এটা আরেকটা অংশ, অর্থাৎ এই দুইটা আমার উৎপাদক। ঠিক সেম ভাবে এখানেও কিন্তু সহগ চলক উভয় কিন্তু কমন যায়। তো দেখেন এখানে আমার যেহেতু 2 আর 4 আছে, অবশ্যই 2 কি 4 দ্বারা বিভাজ্য, 4 কি 2 দ্বারা বিভাজ্য, সুতরাং 2 কমন যাব। উভয় সাইডে কি আছে? এক্স আর ওয়াই আছে। দেখবো আমার সর্বনিম্ন পাওয়ার যুক্ত এক্স কোনটা, এই পাশেটা নাকি এই পাশেটা? অবশ্যই এই পাশেটা, স্কোয়ার, এক্স স্কোয়ার। এই পাশে দেখবো ওয়াই এর পাওয়ার ছোট কোনটা, এখানে ওয়াই এর পাওয়ার 1, সুতরাং এখানে ওয়াই কমন। 2 দুগুণে 4, অর্থাৎ 2 থাকবে, এখানে থাকবে কত? এক্স থাকবে, দেন এখানে ওয়াই থাকবে না, মাঝখানে কি চিহ্ন হবে? প্লাস হবে। এই 2 যেহেতু কমন নিয়েছি, সুতরাং 2 আর হবে না, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার মিল আছে, এটাও হবে না। এইখানে ওয়াই এর উপর পাওয়ার আছে 2, আর এইখানে আছে ওয়াই এর উপর পাওয়ার 1, সুতরাং 2টা ওয়াই থেকে যদি একটা ওয়াই বাদ যায়, তাহলে থাকবে একটা ওয়াই। এটাই আমার উৎপাদক। এখন আমরা কিছু সূত্র শিখব, যেগুলো আমরা সরাসরি উৎপাদক আকারে প্রকাশ করতে পারি। তো 1 নাম্বার কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট এটা কি উৎপাদক আকারে প্রকাশিত হয়েছে? সূত্র হয়েছে ঠিক আছে, বাট এটা কি উৎপাদক আকারে প্রকাশ হয়েছে? উৎপাদক মানে আমরা কি জানি? 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। বাট এখানে মাঝখানে প্লাস আছে, এখানেও মাঝখানে প্লাস আছে, এটা তো অবশ্য উৎপাদক না। আমরা কি জানি যে এ স্কোয়ারকে যদি আমরা ভাঙাই, তাহলে কি হয়? এ ইন্টু এ। ঠিক সেম ভাবে যদি আমি এটারে ভাঙাই, তাহলে কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার আছে, অর্থাৎ 2টা আছে এ প্লাস বি, তাহলে কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। 2 নাম্বার আমরা লিখতে পারি কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার আমরা সূত্র কি জানি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট এটা তো হবে না, কারণ মাঝখানে প্লাস মাইনাস আছে, সুতরাং এটাও উৎপাদক নয়। তো এ মাইনাস বি হোল স্কোয়ার কয়টা আছে? 2টা আছে এ মাইনাস বি, সুতরাং এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। 3 নাম্বার কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4 নাম্বার কি জানি? এ কিউব প্লাস বি কিউব। এই সূত্রটা আমরা মূলত কি জানি? যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। বাট এখানে মাঝখানে কি আছে? প্লাস মাইনাস আছে, সুতরাং এটা তো উৎপাদক না। সেজন্য আমরা অনুসিদ্ধান্তের সূত্রটা নিব, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক সেম ভাবে এ কিউব মাইনাস
বি কিউব ইকুয়াল, অনুসিদ্ধান্ত সূত্রটা কি জানি, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস, এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, এখানে কিন্তু প্লাস হবে, এটা মনে রাখতে হবে, এ বি প্লাস বি স্কোয়ার। এই 5টা সূত্র আপাতত আমরা মুখস্থ রাখবো, কারণ এগুলা কিন্তু সরাসরি উৎপাদক আকারে প্রকাশিত হয়। তো এখন আমরা এই সূত্রের মাধ্যমে কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো আমি এখানে 3টা ম্যাথ দিছি যে আমরা সূত্রের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে দেখেন 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমরা একটা সূত্র কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমি ফলাবো, সেজন্য আমি কি করব, এই 4টাকে 2 লিখবো, 2 স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 2 এর উপরেও স্কোয়ার, এক্স এর উপরেও স্কোয়ার, সুতরাং আমি দুইটা একসাথে লিখবো, হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই 2x কে ধরবো এ এবং y কে ধরবো বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি, এ প্লাস ওয়াইটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস বি। এটি আমার উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। তো 2 নাম্বার আমরা সলভ করব, এ কিউব প্লাস 8 আছে, তো আমরা 2 এর উপরে যদি কিউব দেই, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়, 8 হয়, অর্থাৎ 2 এর উপরে যদি কিউব দেই তাহলে আমার কত, 8 হবে। এ কিউব প্লাস 2 কিউব, অর্থাৎ আমরা একটা সূত্র কি শিখছিলাম যে এ কিউব প্লাস বি কিউব সমান কি জানতাম, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমি ফালাবো। তো এখানে কি আছে, এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ কত, বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার। আমি একটু সাজিয়ে লিখি, এ প্লাস 2 এ স্কোয়ার মাইনাস সহগটা আগে দিব 2 এ প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ 4 হয়। তাহলে এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস 4, এটা হচ্ছে আমার উৎপাদক। 3 নাম্বারটা করার চেষ্টা করি, 8, আমরা আগে দেখাইছি যে 2 এর উপরে যদি 3 দেই কি হয়, 8 হয়। 2 এর উপরে 3 দিলাম, এক্স কিউব মাইনাস 3 এর উপরে যদি কিউব দেই আমার কি হয়, 3টা 3 লিখলে কি হয়, 27 হয়। 3 তিরিকে 9, 3 নং 27, অর্থাৎ 3 এর উপরে কি দিব, কিউব দিব, 2x, অর্থাৎ 2 এর উপরেও কিউব, x এর উপরেও কিউব, 2x হোল কিউব আকারে আমি লিখতে পারি। তো এই সূত্রটা কি ছিল, এ কিউব প্লাস বি কিউব, এটা কি আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ছে। তো আমরা আগে জানি যে এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাস হবে, আর এইখানে কি হবে, প্লাস হবে। তাহলে 2x মাইনাস 3, সেকেন্ড ব্র্যাকেট দেব, 2x হোল স্কোয়ার প্লাস এ, অর্থাৎ 2x ইন্টু 3 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার, 2x মাইনাস 3, 2 এর উপর স্কোয়ার করলে কত হয়, 4 হয়, আর x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 3 স্কোয়ার করলে কত হয়, 9 হয়, অর্থাৎ 2x মাইনাস 3 ইন্টু 4x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 হচ্ছে আমার উৎপাদক। এখন আমরা মিডল টার্মের কিছু ম্যাথ করব। তো প্রথমে আমরা টাইপ 1 সম্পর্কে জানব। যদি আমার
এখানে প্লাস থাকে এবং এখানেও প্লাস থাকে, তাহলে আমি কিভাবে মিডল টার্ম ম্যাথটা করব? তো আমার দেখতে হবে যে মিডল টার্ম এক্স স্কোয়ারের পাওয়ার কত আছে, সরি সহগ কত আছে, এবং আমার শেষে ধ্রুবক কত আছে। যেহেতু এখানে সহগ 1, তো এখানে আমার কোনো দেখার বিষয় নেই। লাস্টে ধ্রুবকটা দেখব 10, অর্থাৎ 10কে আমি ভাঙাবো, যেমন 10কে যদি আমি ভাঙাই উৎপাদক আকারে কত হয়, 2 কমন যায়, 2 কমন যায়, দেন কি হয়, 5 হয়। অর্থাৎ আমার এই 10কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন এই উৎপাদক গুলার যোগ বা বিয়োগ করলে আমার 7 হয় এবং গুণ করলে কত হয়, 10 হয়। যোগ বা বিয়োগ করলে আমার মাঝখানে 7 হয় এবং গুণ করলে 10 হয়। দেখেন 5 আর 2কে যদি যোগ করি কত হয়, 7 হয়, আর 5 আর 2কে যদি গুণ করি কত হয়, 10 হয়। বাট এখানে কিন্তু আমি বলছি যদি এখানে প্লাস আর এখানে যদি প্লাস থাকে তাহলে কিন্তু আমার খুব সহজভাবে করা যায়, সরাসরি উৎপাদক আমি লিখতে পারবো। কি লিখতে পারবো, যে এক্স প্লাস 5 এক্স প্লাস 2, এই দুইটা আমার উৎপাদক। বাট আমি যখন ম্যাথ করব এটা সরাসরি না লিখে আমি কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 5x, অর্থাৎ এই 5 নামছে যেহেতু উৎপাদক একটা, এই 5x লিখবো, প্লাস কি লিখবো, 2x, অর্থাৎ 5x আর 2x যোগ করলে কত হয়, 7x হয়, প্লাস এই 10। দেন আমি কি করব, এই দুইটার মধ্যে আমার কমন কি, যা x এর উপর পাওয়ার আছে 2, এখানে কত আছে, পাওয়ার x আছে, পাওয়ার 1 আছে। তো আমি ছোট পাওয়ারটা নিব, x নেব কমন, তাহলে এখানে থাকবে কি, x থাকবে প্লাস 5 থাকবে প্লাস, এইখানে x এর সহগ কত আছে, 2 আছে, অর্থাৎ এই 2টা নিব। সবসময় নেওয়া যাবে না, আমি কি করব, x প্লাস 5টা এই পাশে থাকবে, অর্থাৎ 2 এর সাথে x যদি গুণ করি 2x হয়, 2 এর সাথে 5 গুণ করলে কত হয়, 10 হয়। এখন এই পাশ আর এইখানে এই দ্বিতীয় অংশ আমার দুইটা দিয়ে কি কমন, x প্লাস 5 কমন নিলাম, দেন থাকবো কি x প্লাস 2। ক্লিয়ার? ঠিক সেম ভাবে আমি এখানেও কি করব, যেহেতু এটা সহগ 1 আছে, আমার এখানে দেখার কোনো বিষয় নেই, আমি লাস্টে যে ধ্রুবক পদটা আছে এটাকে আমি ভাঙাবো। অর্থাৎ 24কে যদি ভাঙাই উৎপাদক আকারে প্রকাশ করি, 2, 12 দুগুণে 24, 2 নিলাম, 6 দুগুণে 12, 2 নিব, 3 দুগুণে 6। এখন আমি এমন ভাবে যোগ বা বিয়োগ করব যেন আমার যোগ করলে কি হয়, 11x হয় এবং গুণ করলে 24, অর্থাৎ 24 হয়। দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর সাথে যদি 3 যোগ করি তাহলে কি 11x, আর 8 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হয়, 24 হয়। তাহলে আমি কি করব, যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 3x প্লাস 24, অর্থাৎ 8x আর 3x এ 11x এবং 8 আর 3 গুণ করলে কত হয়, 24 হয়। আমি এইখান থেকে কমন কি নিব, এই দুইটা থেকে x কমন নিব, যেহেতু এখানে x স্কোয়ার এখানে x আছে, তো x থাকলো প্লাস 8 প্লাস 3 কমন নিব, দেন কি হবে, x প্লাস 8, অর্থাৎ x প্লাস 8 এখানে রাখবো। দেন আমি এমন একটা সংখ্যা দেব যাতে এই 8 এর সাথে এটা গুণ করলে 3x হয়, অর্থাৎ 3 হবে, এই যে 3। দেন এই দুই পাশে আমার কি কমন যায়, x প্লাস 8টা আমি রেখে দিব, এখানে কি থাকে, x থাকে, মাঝখানে প্লাস, দেন 3। তো এটা যখন আমার এমসিকিউতে আসবো তখন আমার এত ম্যাথ করার দরকার নেই, আমি সরাসরি চোখের দেখার মাধ্যমে আমি কিন্তু মুহূর্তের মাধ্যমে করে দিতে পারবো। যে আমি জাস্ট দেখবো এখানে প্লাস আর এখানে যদি প্লাস থাকে তাহলে আমি কি করব, অর্থাৎ দুই পাশে কি করতে হবে, যোগ করতে হবে, এখানেও যোগ চিহ্ন দিতে হবে, এখানেও যোগ চিহ্ন দিতে হবে, অর্থাৎ বড় সংখ্যার আগেও যোগ দিতে হবে, ছোট সংখ্যার আগেও যোগ দিতে হবে। 8 বড় এবং 3 কিন্তু ছোট, অর্থাৎ x প্লাস 8 একটা উৎপাদক,
এক্স প্লাস থ্রি আর একটা উৎপাদক। এখন আমরা শিখবো টাইপ 2, অর্থাৎ এইখানে মাইনাস থাকবে, এখানে কি থাকবে, প্লাস থাকবে। তো আগেরটাতে আমি কি শিখছিলাম, টাইপ 1-এ এখানেও প্লাস ছিল, এখানেও কি ছিল, প্লাস ছিল। তো আমি আগের মতনই করব, এই 4 কে প্রথমে ভাঙাবো উৎপাদক আকারে। 2 দোকানে কত হয়, 4 হয়। অর্থাৎ এই 2 আর 2 কে এমন ভাবে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে, আমার কত হয়, 4x হয় এবং গুণ করলে 4 হয়। অর্থাৎ 2 দোকানে 4, আমি কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2x, অর্থাৎ বিয়োগ করতে হবে। 2টার আগে কি চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিব। এই ধরনের যদি ম্যাথ আসে, অর্থাৎ এখানে মাইনাস এখানে যদি প্লাস থাকে, আমি যে 2টা উৎপাদক ভাঙাবো এই 2টা কি করব, আগে মাইনাস চিহ্ন দেব, মাইনাস 2x প্লাস 4। এই 2টার মধ্যে আমার কমন কি যা, x কমন যা, x মাইনাস 2, মাইনাস 2 নিব, দেন কি দেবো, এই ব্র্যাকেটটা সরাসরি তুলে দেবো, x মাইনাস 2। এই 2টার মধ্যে আমার কমন কি যা, এই মাইনাসের আগেও কি আছে, x মাইনাস 2 আছে এবং মাইনাসের পরেও কি আছে, x মাইনাস 2 আছে। তো x মাইনাস 2 নিব, এখানে থাকবো কি, x থাকলো, মাঝখানে মাইনাস চিহ্ন, দেন কত 2, অর্থাৎ x মাইনাস 2, x মাইনাস 2 দুইটাই কিন্তু উৎপাদক। এটা দেখবো, তো কি আছে, 6 কে যদি ভাঙাই তাহলে 3 হয় 2 হয়, 3 হয় 2 হয়। তো আমি আগেই বলছি যে এই ধরনের ম্যাথ করার সময় আমার 2টার আগে বড় সংখ্যার আগেও মাইনাস দিতে হবে, ছোট সংখ্যার আগেও মাইনাস দিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তো এখান থেকে কমন কি নিব, x কমন নিব, x মাইনাস 3 মাইনাস কত 2, এই ব্র্যাকেটটা হবে সরাসরি তুলে দেব, x মাইনাস 3। অর্থাৎ এই দুইটার মধ্যে আমার কমন কি যা, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, অর্থাৎ x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, এই দুইটা আমার উৎপাদক। টাইপ 3 সম্পর্কে এখন জানবো। তো টাইপ 3 হচ্ছে এখানে প্লাস থাকবে, এখানে কি থাকবে, মাইনাস থাকবে। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে প্লাস এবং পরেরটার ক্ষেত্রে কি থাকবে, মাইনাস থাকবে। এই ক্ষেত্রে আমি যে সংখ্যাটা ভাঙাবো, এই 16 ভাঙাবো যে 2 8 2 4 2 2, অর্থাৎ এখানে কত নামলো, অর্থাৎ এমন ভাবে আমার এই সংখ্যাটির যোগ বা বিয়োগ করতে হবে যেন আমার কি হয়, 6x হয় এবং গুণ করলে 16 হয়। তো দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং 8 এর সাথে যদি আমি 2 গুণ করি, এই যে 2 আছে এক্সট্রা, তাহলে কত হবে, 16 হবে। এবং 8 থেকে যদি আমি 2 বিয়োগ দেই তাহলে কত হবে, 6x হবে। অর্থাৎ এই ধরনের ম্যাথ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে এটা আমার বড় সংখ্যা থাকবে, এটার আগে প্লাস চিহ্ন দিতে হবে। x স্কোয়ার প্লাস 8x, অর্থাৎ 8 যেহেতু বড় সেজন্য আমি প্লাস দিব 8x, যেটা ছোট সেটার আগে কি দেবো, মাইনাস দিব, মাইনাস 2x মাইনাস 16। এই দুইটার ক্ষেত্রে কমন কি যা, x কমন যা, x প্লাস 8 মাইনাস, এই ব্র্যাকেটটা আমি সরাসরি দিয়ে দেবো, x প্লাস 8। এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যাতে এর সাথে গুণ করলে আমার মাইনাস 2x, অর্থাৎ 2 দিব। তো আমার দুইটার ক্ষেত্রে আমার কি কমন যায়, x প্লাস 8 কমন যায়, তাহলে কি হয়, x মাইনাস 2, এটি আমার উৎপাদক, এই দুইটা আমার উৎপাদক। ঠিক সেম ভাবে আমি যদি 39 কে বিশ্লেষণ করি তাহলে কত হয়, 3 3 13 কত হয়, 39 হয়। আমরা জানি 3 13 39। এখন আমার বড় কোনটা, 30। তাহলে এক্স স্কোয়ার প্লাস 13 থেকে যদি আমি 3 বিয়োগ দিই, অর্থাৎ 13x মাইনাস 3x, ছোটটার আগে কি দিব, মাইনাস দিব এবং বড়টার আগে প্লাস চিহ্ন দেব, মাইনাস 39 x ইন্টু x প্লাস 30 মাইনাস x প্লাস 30। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমার কি হয়, 3x হয়। অর্থাৎ এখানে আমি কি দেবো, 3 দিব। দেন আমি দেখবো এই দুইটার ভিতরে কি কমন যায়, x প্লাস 30 কিন্তু কমন যায়।
থাকবো কি এক্স মাইনাস 3, এই দুইটা আমার উৎপাদক। তো আমার খেয়াল রাখতে হবে যদি আমার এখানে প্লাস এবং এখানে মাইনাস থাকে তাহলে কিন্তু আমি সরাসরি এটা করতে পারি যে বড়টার আগে কি হবে, প্লাস হবে, ছোটটার আগে মাইনাস হবে। তো এখন আমরা টাইপ 4 সম্পর্কে জানবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35, অর্থাৎ এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে। তো এই জাতীয় যদি অঙ্ক থাকে বা ম্যাথ থাকে তাহলে আমি কি করব, বিয়োগ করব, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তো দেখেন কি হয়, 35কে যদি আমি ভাঙ্গাই কত হয়, 5 দ্বারা যদি 5 সাথে কত হয়, 35 হয়, 5 সাথে 35, অর্থাৎ এইখানে কিন্তু মাইনাস 2x আছে। তাহলে আমি বড়টার আগে মাইনাস দিব নাকি ছোটটার আগে মাইনাস দিব? অবশ্যই বড়টার আগে মাইনাস দিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 5x, অর্থাৎ মাইনাস 7x থেকে যদি আমি 5xটা বাদ দিই কত হয়, মাইনাস 2x হয়, মাইনাস 35। দেন আমি এই দুইটা থেকে কি কমন নেব, x কমন নেব, x মাইনাস 7 মাঝখানে প্লাস চিহ্ন, দেন আমি 5 দিব, x মাইনাস 7, অর্থাৎ x মাইনাস 7 এইখানে প্লাস 5 দিব। এই দুইটার ক্ষেত্রে x মাইনাস 7 x মাইনাস 7 আছে, অর্থাৎ x মাইনাস 7 কমন, এখানে থাকবে x, এখানে থাকবে প্লাস 5, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35 এর উৎপাদক x মাইনাস 7 ইন্টু x প্লাস 5। তো আমি এটার ক্ষেত্রে সেম ভাবে করব, 28কে যদি আমি ভাঙ্গাই কত হয়, 247, অর্থাৎ এখানে কত হয়, 2 দুগুণে 4, এখানে 7 হয়। আমি আগেই বলছি এই জাতীয় ম্যাথ করার সময় যেটা বড় সংখ্যা সেটার আগে কি হবে, মাইনাস চিহ্ন হবে। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস কত হবে, 4x, অর্থাৎ এই দুইটাকে আমি যোগ বা বিয়োগ করলে কত হবে, মাঝখানে মাইনাস 3x হবে এবং গুণ করলে মাইনাস 28 হবে, অর্থাৎ 4 সাথে কত হয়, 28 হয়, মাইনাস 28। দেন আমি এই দুইটা থেকে কমন নেব, x মাইনাস 7 মাঝখানে কি চিহ্ন, প্লাস 4, দেন আমি x মাইনাস 7 রিপিট দেব। এখন এই দুইটার ভিতরে আমার x মাইনাস 7 আছে, সুতরাং x মাইনাস 7 কমন, x প্লাস 4, সুতরাং x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28 এর উৎপাদক হতে x মাইনাস 7 ইন্টু x প্লাস 4। এখন আমরা শিখবো টাইপ 5, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে টাইপ 1 থেকে 4 পর্যন্ত করলাম টাইপ, সেখানে কিন্তু আমার সর্বোচ্চ পাওয়ারের সহগ কিন্তু 1 ছিল, বাট এই ম্যাথ গুলাতে আমার এক্স স্কোয়ারের সহগ থাকবে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সহগ 3, আগেরটাতে ছিল বাট 1 ছিল, এখানে কত 3, আর এটার সহগ কত 2। যদি সহগ থাকে এই সহগের সাথে আমি ধ্রুবকটাকে গুণ করব, অর্থাৎ এই 3 এর সাথে 6 গুণ করলে কত হয়, 18, অর্থাৎ 3 6 18। এই 18কে আমি ভাঙাবো, আগে যেমন আমি ভাঙাইছিলাম কোনটা, লাস্টে ধ্রুবপদটাই শুধু, বাট এইখানে আমার এই 3 এর সাথে এই 6টাকে কি করব, গুণ করব, দেন আমি ভাঙাবো। 2 কমন নিব, কত হয় 9, অর্থাৎ 9 দুগুণে 18, দেন আমি এখানে কমন নিব 3, 3 3 9। এখন এই দুইটা দেখেন আমি যোগ বা বিয়োগ করলে আমার কি হইতে হবে, 11x, এবং গুণ করলে আমার 18, অর্থাৎ 18 হইতে হবে। এখন দেখেন 3x স্কোয়ার প্লাস এখানে 9 নিব, অর্থাৎ 9 যোগ 2, অর্থাৎ 9 এর সাথে 2 যদি যোগ করি তাহলে কিন্তু 11x হয়, অর্থাৎ 9x প্লাস 2x, এবং 9 এর সাথে যদি আমি 2 গুণ করি 18 হবে, প্লাস এখানে কিন্তু 80 দেওয়া যাবে না, এই 6 আছে, 6টাই দিতে হবে, ইকুয়াল। এই দুইটার মধ্যে আমার কমন কি যা, এখানে দেখেন সহগও কিন্তু কমন যাবে, ইভেন চলক সহ কমন যাবে। এখানে সহগ কত, 3, এখানে 9 আছে, অর্থাৎ 3টা কমন নিব, ইভেন x পাওয়ার কোনটার কম, এটার পাওয়ার কিন্তু কম আছে, অর্থাৎ 1 আছে, x-টাকে কমন নিব, তাহলে এখানে থাকবে কি, শুধু x থাকবে, প্লাস এখানে শুধু কি থাকবে, 3 3 9, অর্থাৎ 3 থাকবে, মাঝখানে প্লাস। এখন আমি এটা কি দেবো, এই ব্র্যাকেটটা সরাসরি আমি এখানে লিখে দেবো, x প্লাস 3। এখন এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমার 2x হয় x এর সাথে গুণ করলে, অর্থাৎ 2 যদি বসাই, 2 এর সাথে যদি x গুণ করি 2x হবে,
2 এর সাথে যদি 3 গুণ করি 6 হবে। এখন দেখেন এই দুইটার ভিতরে কমন কি, x প্লাস 3, অর্থাৎ x প্লাস 3টা আমি কমন নিলাম, দেন আমার এখানে থাকবে 3x, মাঝখানে প্লাস চিহ্ন 2, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 এর উৎপাদক হচ্ছে x প্লাস 3 ইন্টু 3x প্লাস 2। ঠিক সেম ভাবে এটা আমি করব, এই 2 এর সাথে এই সহগের সাথে এই ধ্রুবপদটাকে আমি প্রথমে কি করব, গুণ করব। 4 দুগুণে 8, 8কে যদি আমি ভাঙ্গাই কত হয়, 2 হয়। এখন দেখেন এখানে 4 যদি নেই, এখানে যদি 2 নেই, এটাকে 4 আর 2 এ যদি যোগ করি তাহলে কত হয়, 6 হয়। বাট এটা তো হবে না। এখানে দেখেন আমি যদি আবার 2 নেই, 1 কিন্তু হয়। অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে যদি আমি 1 বিয়োগ দেই তাহলে কিন্তু আমার কত হয়, 7x হয়। এবং গুণ করলে কত হবে, অর্থাৎ 8 ইন্টু 1 মাইনাস 8 ইন্টু 1 যদি করি কত হবে, -8 হবে, এবং যোগ করলে মাইনাস কত হবে, 7 হবে। দেখেন 2x স্কোয়ার নিলাম, মাইনাস কত দিব, যেটা বড় সংখ্যা সেটা আগে দেব, -8x প্লাস x, 1 নিব, 1টারে শুধু সহগ লেখা লাগবে না, শুধু x নিব, -4, 8 লেখা যাবে না, শুধু 4 লিখতে হবে। দেন এই দুইটা থেকে আমার কমন কি যা, এখানে 2x স্কোয়ার আছে, এখানে 8x আছে, অর্থাৎ 2x আমার কি যাবে, কমন যাবে। এখানে থাকবে শুধু x, মাঝখানে মাইনাস চিহ্ন, দেন এইখানে 2 দ্বারা যদি 8 কে ভাগ করি তাহলে কত হয়, 4 হয়। আর x তো এখানে আছে, x তো কমন নিয়ে নিছি। ব্র্যাকেট দিব, মাঝখানে প্লাস চিহ্ন, এখানে একটু স্পেস রেখে দেব, এই ব্র্যাকেটটা সরাসরি লিখবো x মাইনাস 4। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে আমার এটার সাথে গুণ করলে আমার x এর আগে 1 হয়। সুতরাং আমি এখানে কি দেব, 1 দেব। 1 এর সাথে x গুণ করলে 1x হয়, 1 এর সাথে -4 গুণ করলে -4 হয়। এখন এই দুইটার ভিতরে প্লাসের আগে এবং প্লাসের পরে কি কমন আছে, x -4। সুতরাং x -4 আমি নিব, দেন এইখানে কি আছে, 2x আছে, প্লাস 1, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 7x -4 এর উৎপাদক হচ্ছে x -4 ইন্টু 2x প্লাস 1। ধন্যবাদ সকলকে আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।